ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আকাশের মালিক, ও জমিনের মালিক রে আল্লাহ, অনেক গভীর রাত্রে তোমার কত গোলাম ঘুমিয়ে পড়েছে। কিছু কিছু গোলাম তোমাকে ভয় করে তোমার কোরআনের সাথে মহব্বতের কারণে। আল্লাহ, বৃদ্ধ মানুষগুলো, যৌবন বয়সের মানুষগুলো ঘুমায় না, মায়েরা ঘুমায় না, বোনেরা ঘুমায় না, আলেম ওলামারা বসে আছে। আল্লাহ, আমি না হই অসহায় গুনাহগার, তোমার এখানে অনেক প্রিয় বান্দাগুলো থাকতে পারে। ও মনিব, আমি জানি না তোমার কোন বান্দাটা তোমার কাছে পছন্দের। আল্লাহ, তোমার পছন্দের বান্দাগুলো চেহারা দেখে বোঝা যায় না। সারাদিন মাথার গাম পায়ে ফালাইয়া, গামছা শরীরে দিয়ে, লঙ্গি পরে তোমারে ভোর রাত্রে সেজদা দিয়ে কাঁদে। সে যে তোমার আল্লাহর বলি, তাকে দেখলে তো আমরা চিনি না। আল্লাহ রে, এমন একটা সময় তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, মধ্যরাত্রের পরে তুমি প্রথম আকাশে চলে আসো। আয় আল্লাহ, তোমার রহমতের ফেরেশতারা এই বাগিচাটাকে বেষ্টনী দিয়ে রহমত দিয়ে ঢেকে রেখেছে। আল্লাহ, আমরা জানি না জীবনের পরতে পরে, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, আলোতে অন্ধকারে, আল্লাহ কত গুনাহ করেছি। আল্লাহ, গুনার দিকে তাকাইলে লজ্জা হয়, তোমার জান্নাতের আশা করতে ভয় হয়। আল্লাহ, গুনার দিকে তাকাইলে ওই জাহান্নাম ছাড়া চোখে আর কিছুই দেখি না। আল্লাহ, তুমি দয়া করে, মায়া করে আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি আর রাখো না। আল্লাহ, কয়েকজন মুরব্বী চলে যেতে চেয়েছিল, অনুরোধ করার কারণে অসুস্থ মানুষ হয়তোবা, আল্লাহ আলেমদের ইজ্জতের কারণে বসা এখনো। আল্লাহ, যে ভাইগুলো হাত তুলেছে, তাদের বাবা মা যারা অন্ধকার কবরে, আল্লাহ মাইয়িতদের জন্য দোয়া চেয়েছে, যুবকরা ইন্তজাম করেছে, আল্লাহ মুরব্বীরা পরামর্শ দিয়েছে, কেউ কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে, অনেকে বসে এই বাগিচাকে সার্থক করেছে। মনিব, আল্লাহ, যারা যেইভাবে সহযোগিতা করেছে সবার সহযোগিতা কবুল করে নাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের যাদের বাবা মা অসুস্থ, তুমি সুস্থতা দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মার কবরে আযাব দিও না, আযাব দিও না রে আল্লাহ, আমার বাবা মার কবরে আযাব দিও না। আল্লাহ, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন